কেউ কি রেকর্ড করতেছে? So recording unavailable করো। কেমনে অ্যাভেলেবল করে? আচ্ছা তাহলে মৃধা তুমি একটু কষ্ট করে রেকর্ডিংটা দিয়ে দিও তোমার সেকশন 11 আর সেকশন 6 থেকে কেউ মৃধার সাথে কমিউনিকেট করে মৃধার কাছ থেকে নিয়ে নিও, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ওকে, এখন আসি হচ্ছে আমরা স্লাইডে। আচ্ছা ওকে, সো আমি যদি একটু বলি, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বেসিক্স অফ কাউন্টিং প্রিন্সিপাল শুরু করছি, রাইট? আমরা কি বলছি যে মানে কাউন্টিং চ্যাপ্টারটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে একটা হচ্ছে আমার বেসিক্স অফ কাউন্টিং প্রিন্সিপাল, আর একটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, ঠিক আছে? ওকে, তো বেসিক্স অফ কাউন্টিং প্রিন্সিপালে কি আছে? বেসিক্স অফ কাউন্টিং প্রিন্সিপালে আছে হচ্ছে যে তোমার সাম রুল, প্রোডাক্ট রুল, সাবট্রাকশন রুল আর ডিভিশন রুল, ঠিক আছে? ওকে, সো কেউ কি বলতে পারো বেসিক্স অফ কাউন্টিং প্রিন্সিপালের সাথে পারমুটেশন কম্বিনেশনের ডিফারেন্সটা কি? এনিওয়ান? স্যার বেসিক্সে হচ্ছে রিপিট হয়, পারমুটেশনে রিপিট হয় না। তুমি এই অ্যানসারটা তুমি এই একাই গতকাল কেউ দিছিলে, আর কেউ কি জানে না অ্যানসার? গতকাল কেউ তুমি এই কোশ্চেনটা অ্যানসার দিছিলে, আমি লিটারালি এটাই বলতে চাচ্ছিলাম যে মাইশা ছাড়া আর কেউ দাও অ্যানসারটা, অন্য কেউ অ্যানসারটা দাও এই অ্যানসারটাই। যাই হোক, ঠিক আছে, আমি বলছিলাম এনিওয়ে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের কাউন্টিং প্রিন্সিপালে রিপিটেশন অ্যালাউড আর পারমুটেশন কম্বিনেশনে রিপিটেশন অ্যালাউড না। তো আমাদের কাউন্টিং প্রিন্সিপাল কয় ধরনের ছিল? 4টা রুল ছিল, প্রোডাক্ট রুল, সাম রুল, সাবট্রাকশন রুল আর ডিভিশন রুল, ঠিক আছে? ওকে, তো আমি যদি বলি প্রোডাক্ট রুলটা কি, প্রোডাক্ট রুল হচ্ছে আমরা বলছিলাম যে একটা টাস্কে যদি আমি অনেকগুলো সাব টাস্কে ডিভাইড করি, তো অ্যান্ড ফার্স্ট টাস্কটা যদি n1 ওয়েতে, পরের টাস্কটা যদি n2 ওয়েতে করা যায়, তাহলে টোটাল টাস্কটা আমরা n1 ইনটু n2 ওয়েতে করতে পারবো, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক। তো n1 ইনটু n2 ওয়েতে আমরা করতে পারবো, এটা হচ্ছে আমার সাম রুল। তো এরকম করে আমরা লাইসেন্স প্লেটে যদি ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার থাকে, এগুলোকে আমরা কাউন্টিং প্রিন্সিপালে করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে সাম রুল। সাম রুল কি বলছিলাম যে একটা টাস্ক মানে সাম রুলের সাথে প্রোডাক্ট রুলের ডিফারেন্স কি বলতে পারবা? স্যার সামে হচ্ছে অর কাজ করে আর প্রোডাক্টে এন্ড কাজ করে। ইয়া এক্স্যাক্টলি, প্রোডাক্ট রুলের জন্য আমরা অ্যান্ড ইউজ করি, সাম রুলের জন্য আমরা অর ইউজ করি। সাম রুলে হচ্ছে যে আমার একটা কাজ করার জন্য মাল্টিপল অপশন থাকে, আর প্রোডাক্ট রুলে হচ্ছে একটা মানে মাল্টিপল টাস্ক থাকে। সাম রুল ইজ অ্যাবাউট ওয়ান রুল আর প্রোডাক্ট রুল ইজ অ্যাবাউট মাল্টিপল টাস্ক। আচ্ছা, এখন এখানে আরেকটা ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে সাম রুলের সাথে সাবট্রাকশন রুল। লাস্ট ক্লাসে আমরা যেটা বলছিলাম, সাম রুলের সাথে সাবট্রাকশন রুলের ডিফারেন্স এনিওয়ান? সাম রুলে হচ্ছে গিয়ে সেটগুলো ডিসজয়েন্ট থাকে।
আর সাবট্রাকশন যদি হচ্ছে ওভারল্যাপ করতে পারে, সো আমাদের এডিশন করার সময় যে ওভারল্যাপ করার ব্যাপারটা বাদ দিতে হবে। এন্ড ওইখানে আমরা কোন ফর্মুলা ইউজ করি? আমরা এই ফর্মুলা ইউজ করি, রাইট? যে কারেন্টি অফ এ union B is equals to coordinate of A plus coordinate of B minus coordinate of A intersection B. আচ্ছা, ওকে। তো এইগুলা হচ্ছে গেল হচ্ছে আমার বেসিক অ্যাবাউট দ্য তিনটা রুল। আজকে আমরা একটু ডিভিশন রুল দেখবো আর পারমুটেশন কম্বিনেশন দেখবো। এই দুটো দেখলে আমাদের শেষ হয়ে যাবে সিলেবাস। তো ডিভিশন রুলে যদি আসি, ডিভিশন রুল কি বলতেছে, কি দাবি করতেছে? ডিভিশন রুল দাবি করতেছে হচ্ছে যে if a task can be done in n ways but among them each d ways are identical to each other, then there are n divided by d distinct ways to do the task. ঠিক আছে? ওকে, কি একটা টাস্কে যদি আমরা n ডিফারেন্ট ওয়েতে করতে পারি এন্ড এর মধ্যে যদি ডিটা ওয়ে আইডেন্টিক্যাল থাকে, তাহলে টোটাল টাস্কটা আমরা n ডিভাইডেড বাই ডি এরকম ওয়েতে করতে পারবো। আচ্ছা, তো এখানে আমার হচ্ছে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আমরা এখন করব এন্ড দেন এই অঙ্কের রিলেভেন্ট আরো একটা অঙ্ক আমি তোমাদেরকে করতে দিব। তো এটা আমরা একটু দেখব। আচ্ছা, কোশ্চেনটা কি? How many ways are there to sit 4 people around a circular table where 2 sittings are considered the same when each person has the same left and right number? আচ্ছা, এই কোশ্চেনটা বেসিক্যালি দুইটা পার্টে ভাগ করা। এটা একটা পার্ট, এতটুকুন একটা পার্ট, and then the second part হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। Okay, first part is how many ways are there to sit 4 people around a circular table? Okay, give me a second. Yes. Give me a second. Sorry, a second. Okay, sorry, যেটা বলতেছিলাম তো এই কোশ্চেনটা বেসিক্যালি देयर আর টু ডিফারেন্ট পার্টস। একটা পার্ট হচ্ছে এটা হাউ মেনি ওয়েজ আর देयर টু সিট 4 পিপল around a circular table, and then second part হচ্ছে where 2 sittings are considered the same when someone has same left and right number. ঠিক আছে? ওকে, তো ফার্স্ট পার্টটা আমরা যদি বলি, কি বলছি, আমার একটা সার্কুলার টেবিল আছে, রাইট? তার মানে টেবিলটা লুকস লাইক দিস। ঠিক আছে? ওকে, তো টেবিল লুকস লাইক দিস এন্ড এই টেবিলে কয়টা চেয়ার আছে? 4টা। 1 2 3 4, রাইট? 4টা। এই টেবিলে কয়টা সিট আছে? এই টেবিলে আমার সিট আছে টোটাল 4টা। এখন এই 4টা সিট আমি কয়জন মানুষকে বসাতে চাই? 4 জন মানুষকে বসাতে চাই। এই 4টা সিটে 4 জন মানুষকে বসানোর জন্য আমার টোটাল কয়টা ওয়ে আছে? এইটার অ্যানসার কেউ দিতে পারবা? এনিওয়ান? মাজেদ খুব সুন্দর করে ক্লাস করতেছে। মাজেদ, সাজেস্ট অ্যানসার তুমি বলো, দেখি শুনি, বলো কি তুমি জাস্ট অ্যানসার করো উইদাউট এনি 16 256 4 জনকে 4টা সিটে বসার জন্য 4টা ওয়ে আছে। ওয়াই? বলো মৃধা, কি বলতে চাও?
Come on, Medha. Hello. 16. এগুলি কি গেসিং গেম চলছে? স্যার 4 টু দি পাওয়ার 4 ওয়েজ আছে। বসার জন্য তো 4টাই সিট আছে, তাহলে একজন 4বারই বসতে পারবে। স্যার ডিফারেন্ট হয় বলছ না? কি হবে মাহমুদ রাহাত বলো? 16 15 কেমনে? সাপোজ ধরেন না কেমনে স্যার বলতে- 4 ফ্যাক্টোরিয়াল স্যার 256 ইয়ামিন বলো কি 4 টু দি পাওয়ার 4? হ্যাঁ, জি। এটাই মনে হয়। 4টা সিট তো টোটাল 4টা। আচ্ছা ওকে, তো স্যার 16টা হবে 4 স্কয়ার। স্যার 6 ওয়ে 16 নয় এটা হবে মনে হচ্ছে। স্যার এটা কি 4p4 হওয়ার কথা না? পারমিটেশন কি ভাই তোমরা তো পুরো গেসিং গেম লাগাইতেছো। আচ্ছা এইটা হচ্ছে একটা জিনিস যেখানে অ্যাকচুয়ালি রিপিটিশন এলাউড না। আর মানুষ আছে কয়জন? 4 জন, রাইট? মনে করো একজন মানুষের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, একজনের নাম ডি। ওকে, এখন ফার্স্টের সিটটায় কয়জন বসতে পারবে? একজন, চারজন, 4জন। হ্যাঁ মানে একটা সিট আছে কিন্তু বসার অপশন আছে কয়জন? স্যার 4 জনের মধ্যে একজন। একজন। একজন 4 জনই এই জায়গাটায় বসতে পারবে, রাইট? আচ্ছা 4 জন যদি এখানে বসে তাহলে ও ধরো এটাকে এ বসলো এই জায়গায়। আচ্ছা হ্যাঁ, পরের সিটে কয়জনের জন্য জায়গা আছে? জন। কারণ ও তো বসে গেছে, রাইট? ও তো আবার কি এখানে বসতে পারবে না, ওর তো কোনো ক্লোন নাই ওখানে। তো এখানে তো ওকে তো বসাতে পারবো না আমরা। তাহলে ও যদি বসতে না পারে তাহলে পরের সিটে যে কোনো 3 জন বসবে, রাইট? বি সি ডি এদের মধ্যে যে কোনো একজন। তো ধরো এখানে সি বসে গেল, তাহলে পরের সিটে তাহলে এখানে অপশন আছে কয়জনের? 3 জনের, রাইট? পরের সিটে কয়জনের অপশন? দুজন, 2 জন। আর লাস্ট সিটে কয়জনের অপশন? ওয়ান ওয়ান এন্ড অনলি। তাহলে টোটাল এই জায়গাটায় বসার অপশন আছে কতজনের? 4 ফ্যাক্টোরিয়াল 4 factorial. 4 into 3 into 2 into 1, which is 24। great. তাহলে হচ্ছে 4 into 3 into 2 into 1, 24। 24 ways. আচ্ছা এটা গেল আমাদের ফার্স্ট পার্টটা। ফার্স্ট পার্টে কি বলছে? হাউ মেনি ওয়েজ আর দেয়ার টু সিট 4 পিপল অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল। এটার অ্যানসার কি হবে আমাদের? 24। ঠিক আছে, ওকে। কিন্তু এই কোশ্চেনে একটা এক্সটেন্ডেড পার্ট আছে। এক্সটেন্ডেড পার্টটা একটু সবাই একটু দেখে এই পার্টটুকু এক্সপ্লেন করার জন্য আমাকে লেখালেখি করতে হবে। তো এক্সটেন্ডেড পার্টটা সবাই একটু ক্লিয়ার হয়, কোশ্চেনটা একটু ক্লিয়ার হয়। কোশ্চেনটা কি বলছে? where two settings are considered the same when each person has the same left and right neighbor. এই কি বুঝছি এই পার্টটুকু? এই কোশ্চেনটা বুঝছি? Where two settings are considered the same when each person uses this. কোশ্চেনটা বুঝছি কি বলছে? নো স্যার। স্যার 2 পারসনকে সেম রেখে বাকি 2 জনের সিট চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কথাটার মানে হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, মানে লেখালেখি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা তো একটা সার্কুলার টেবিল আছে, রাইট? এখানে সিট আছে কয়টা? 1 2 3 4, 4টা সিট আছে। আচ্ছা এখানে বসে মনে করো এ, এখানে বসে মনে করো বি, এখানে বসে সি, এখানে ডি। ওকে, এরকম আমার আছে অপশন আছে কয়টা? 24। স্যার 24। টোটাল অপশন আছে হচ্ছে 24টা। 24টা ওয়ের মানে কি?
এই এ বি সি ডি এটা যদি একটা অপশন হয়, আবার মনে করো এ বি সি ডি এটা আরেকটা অপশন হিসাবে ট্রিট হবে। কেন? বিকজ এটা একটা ওয়ে, এখানে তো ও 1 নাম্বার সিটে বসছিল, এখন এই কয় নাম্বার সিটে বসে? 2 নাম্বার সিটে বসে, তাহলে কি এটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট। সিমিলারলি মনে করো এ বি সি ডি এটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট। কেন? বিকজ এখানে ও এর সিট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, বাট প্রবলেম হচ্ছে কি, এখানে কি বলছে, যদি আমার লেফটে যে নেইবার আর রাইটে যে নেইবার ও যদি চেঞ্জ না হয়, তাহলে ওটাকে সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে চিন্তা করা হবে। এটা একটা এক্সাম হলের মতো, কারো একজনকে সিট, আমি যদি 4জনের ধরে অন্য জায়গায় নিয়ে বসায় দেই, তাহলে কি কোনো লাভ আছে? কারণ ওরা তো নিজেরা দেখা দিয়েই করতেছিল। তাহলে আমার গোলটা কি? আমার গোল হচ্ছে 4জনকে 4 কোণায় পাঠায় দাও, রাইট? এক্সামে কি করি? 4জনকে 4 কোণায় পাঠাই দিই না? কালকে সেকশন 11 এর এক্সামে কি করা হয়েছে? বিভিন্ন জনকে বিভিন্ন কোণায় পাঠায় দেওয়া হয়েছে না? জি স্যার। এন্ড ওটা কেন করা হয়েছে? যাতে ওদের সেটআপটা ভেঙে যায়। ঠিক আছে, ওকে। তাহলে সেটআপটা কি? এখানে বলা হচ্ছে যে আমার এ 1 নম্বরে আছে, বি 2 নম্বরে আছে, সি 3 নম্বরে আছে, ডি 4 নম্বরে আছে। আর আবার যদি এর পজিশনটা চেঞ্জও করি, কিন্তু যদি ওর নেইবার চেঞ্জ না হয়, তাহলে they would be treated as same. এই যে দেখো, 1 নাম্বার অপশন, 2 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন, এ বি সি ডি। এখানে এর রাইট নেইবারকে বি, বি এর লেফট নেইবারকে ডি। এখানে এর রাইট নেইবারকে বি, এর লেফট নেইবারকে ডি। এখানে এর রাইট নেইবারকে হ্যাঁ, এর রাইট নেইবারকে বি, এর ইয়ে নেইবারকে সি, ডি। এখানে এর রাইট নেইবারকে বি, লেফট নেইবারকে ডি। তার মানে কি, এই 4টাকে ও সেম অ্যারেঞ্জমেন্ট হিসেবে চিন্তা করতেছে। কেন এই 4টাকে সেম অ্যারেঞ্জমেন্ট হিসেবে চিন্তা করতেছে? কারণ এই 4টা জায়গায় ওর নেইবার সেম। ও আলাদা কোনটাকে বলবে? বলবে এ বি সি ডি ইজ নট ইকুয়ালস টু এ সি ডি বি। এই দুটো সেম না। কেন সেম না? কারণ এখানে এর রাইট নেইবার বি ছিল, লেফট নেইবার ডি ছিল, বাট এখানে ওর রাইট নেইবার হয়ে গেছে সি আর লেফট নেইবার হয়ে গেছে বি। এটা আলাদা অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এই যে উপরে যে 4টা দেখালাম, এটা রোটেট করতেছে, সাথে বি সি ডিও রোটেট করতেছে, উপরে 4টা সেম সেটআপ। তাহলে এরকম 4টা যদি সেম সেটআপ থাকে, তাহলে আমার টোটাল ওয়ে ছিল 24টা, এর মধ্যে 4টা সেম সেটআপ। ওই 4টা ওয়েকে 4 দিয়ে ডিভাইড করলে এখন আমার কাছে ইউনিক ওয়ে আছে কয়টা? 6টা। দিস ইজ মাই অ্যানসার। আপনারা কি বুঝছেন কোশ্চেনটা? স্যার একটু আরেকবার। আচ্ছা, আমি আবার শুরু থেকে বলি। হ্যাঁ, আমার কাছে সিট আছে একটা সার্কুলার টেবিল, এটা একটা টেবিল, রাইট? ইয়েস স্যার। এখানে সিট আছে কয়টা? 4টা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মানুষ আছে কয়জন? 4 জন। কে কে? এ বি সি ডি। এতটুকু সবাই ক্লিয়ার, রাইট? আচ্ছা, তাহলে এখন এই 4 জনকে দিয়ে এই 4টা সিট ফিল আপ করানোর টোটাল ওয়ে আছে কয়টা? 24। 1 2 3 4, 4 into 3 into 2 into 1, which is 24. এতটুকু সবার ক্লিয়ার? এরপরে একটা কথা বলছে, লেটস অ্যাজিউম যে এখানে আমরা এ কে বসাইছি, এখানে আমরা বি কে বসাইছি, এখানে আমরা সি কে বসাইছি, এখানে আমরা ডি। এরপর একটা কথা বলছে কি, এই 24টা ওয়ের মধ্যে ওই সিটি ওই অ্যারেঞ্জমেন্ট গুলাকে সেম বলবো যে অ্যারেঞ্জমেন্ট গুলাতে সেম লেফট আর রাইট টেবিল থাকে। কথাটার মানে হচ্ছে এখানে এ রাইটে কি আছে বলো? রাইটে আছে বি, বি, আর লেফটে আছে কি? ডি। এ বসে কই? 1 নাম্বার চেয়ারে। এখন আমি যদি সবার পজিশন একটা করে চেঞ্জ করি, এটা তো আরেকটা সেটআপ, কারণ চেয়ার সবার বদলাইছে। ঠিক আছে, ওকে। কিন্তু এই সেটআপটাকে সবাই এই কোশ্চেনে সেম সেটআপ হিসেবে ধরতেছে। কেন ধরতেছে বলো তো? স্যার নেইবার সেম। নেইবার সেম। এন্ড এরকম কয়টা ইনস্ট্যান্ট আছে? এরকম টোটাল 4টা কাহিনী আছে।
এটাকে রোটেট করতে থাকো। লাস্ট থেকে এই জায়গায় নিয়ে। এক নাম্বার অ্যারেঞ্জমেন্ট, 2 নাম্বার অ্যারেঞ্জমেন্ট, 3 নাম্বার অ্যারেঞ্জমেন্ট, 4 নাম্বার অ্যারেঞ্জমেন্ট, এই চারটাই কি সেম? এই চারটাই কেন সেম? যদিও ওদের সিট চেঞ্জ হয়েছে কিন্তু ওদের নেইবার চেঞ্জ হয় নাই। যেহেতু নেইবার চেঞ্জ হয় নাই তার মানে ওর সিট বদলালেও কোনো সমস্যা মানে কোনো লাভ হইতেছে না। ক্লিয়ার ব্যাপারটা? চারটা অ্যারেঞ্জমেন্ট আছে, যেই চারটা অ্যারেঞ্জমেন্টে সেম সিটিং হচ্ছে। টোটাল ওয়েজ কত হবে এই কোশ্চেনের জন্য? টোটাল ওয়ে ছিল 24টা, এর মধ্যে চারটা অ্যারেঞ্জমেন্ট সেম 26. তার মানে টোটাল ওয়েজ হচ্ছে 6। সবাই কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এখন আমার তোমাদের কাছে কোশ্চেন আছে একটা, তোমরা অ্যানসার করো। I'll give you guys 2 minutes. There are 10 persons and there are 6 chairs in a table. 10 জন মানুষ আছে, 6টা চেয়ার আছে, ঠিক আছে? ওকে, এখন টোটাল কয়টা ওয়ে আছে টু সিট? সবাই 2 মিনিট টাইম নাও, অ্যানসার করে রেজ হ্যান্ড করো। হয়েছে? বলেন আলভি সাহেব, কি হবে? অ্যানসার কত আসছে? স্যার 10p6 হওয়ার কথা, সো 151,200. ওই যে 10 in a table where 2 sittings are considered the same when you have the same এটা থাকে ওই পার্টটুকু আছে। বিধা সাহেব কি বলেন? ডিভাইডেড বাই 10 হবে কি? 15,120 হবে কি? স্যার এর আগে
এটার মতো করছি। বলো বুঝতে আমাকে না বুঝলে কেন হয়েছিল 6 দিয়ে ডিভাইড করে 25,200 আসে। এই 6টাই হবে 6 দিয়ে ডিভাইড করতে হবে কারণ স্যার 6টা চেয়ার যেহেতু, সো মানে একজন 6 বার ওই যে মানে সাইকেল করতে পারবে, সো একই নেবার হচ্ছে। ঠিক আছে গুড 1 2 3 4 5 6 10 6টা সিট আছে এখানে 10 জন এখানে 9 জন এখানে 8 জন এখানে 7 জন এখানে 6 জন এখানে 5 জন এটা হচ্ছে টোটাল ওয়েট ঠিক আছে ডিভাইডেড বাই 6 কেন বিকজ মানুষগুলো বসার পরে ওরা রোটেট করলে তো এটা সেম সিটিং এ ঠিক আছে বুঝতে পারছি আমরা এটা গেল হচ্ছে আমাদের ইয়ে এগুলো আমাদের হচ্ছে যে ডিভিশন রুল তো সবাই ক্লিয়ার রাইট Yes, sir. আচ্ছা এখন একটু পারমুটেশন কম্বিনেশন থেকে হালকা পাতলা কিছু দেখায় আমি র‍্যাপ আপ করে দিচ্ছি এটা তো পারমুটেশন আর কম্বিনেশন ঠিক আছে ওকে তো পারমুটেশন কম্বিনেশনের ফার্স্ট যে কথাটা আমার স্লাইড তো দেখা যাচ্ছে নাকি Yes, sir. হ্যাঁ স্লাইডও তো দেখা যাবে স্যার দেখা যাচ্ছে পিনকোড দেখা যাচ্ছে স্যার ওকে আচ্ছা তো সেটা হচ্ছে পারমুটেশন জিনিসটা কি আমার বোথ পারমুটেশন এন্ড কম্বিনেশনে কি রিপিটেশন অ্যালাউড না এই যে দেখো রেড করে দাও উইদাউট রিপিটেশন পারমুটেশন কি is a distinct set of distinct objects there একটা arrangement without repetition permutation combination দুটো একটাতে repetition allowed না আচ্ছা what is the difference between permutation and combination permutation এ হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা হইতে হয় কি ordered permutation এ অ্যারেঞ্জমেন্ট হইতে হয় ordered আর কম্বিনেশনে অ্যারেঞ্জমেন্ট অর্ডার হইতে হয় unordered আমরা বুঝতে পারছি ব্যাপারটা কথাটার মানে হচ্ছে যে পারমুটেশনের জন্য 1 2 and 2 1 are two different things ঠিক আছে ওকে কেন বিকজ হচ্ছে এখানে অর্ডারটা আলাদা 1 আর 2 তে অর্ডারটা একরকম আর 2 1 1 এ অর্ডারটা আরেক রকম ঠিক আছে ওকে তো তার মানে কি এই দুইটাকে ও টু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হিসেবে অ্যাজিউম করবে অন দ্য আদার হ্যান্ড কম্বিনেশনে অর্ডারটা ম্যাটার করে না কথাটার মানে হচ্ছে কম্বিনেশনের জন্য 1 2 and 2 1 would be treated as same why because they have the same elements and the only difference is order and in terms of combination order root doesn't matter তার মানে আমার কোনটাতে অ্যারেঞ্জমেন্ট বেশি থাকবে বলো দেখি পারমুটেশনে নাকি কম্বিনেশনে গাইস পারমিউটেশনে এক্স্যাক্টলি পারমুটেশনে কেন কম্বিনেশন বেশি থাকতেছে বিকজ সেম জিনিসকে আমরা অর্ডার চেঞ্জ করে দিলে ডিফারেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হিসেবে চিন্তা করতেছে ঠিক আছে ওকে ফর এক্সাম্পল একটা মনে করো সেট দেওয়া আছে 1 2 3 এই 1 2 3 থেকে দুইটা এলিমেন্টের আমি যদি অর্ডার বানাই কি কি অর্ডার হইতে পারে তিন এখানে এলিমেন্ট আছে কয়টা তিনটা এতে দুইটা এলিমেন্টের যদি অর্ডার বানাই কি কি হইতে পারে 1 2 1 3 2 3 2 1 2 3 তারপর 3 1 3 2 এখানে দেখো অর্ডার আছে কয়টা টোটাল 6টা
তার মানে এখানে পারমুটেশন আছে কয়টা, অপশন আছে কয়টা আমার, টোটাল 6টা। 6টাকে আমরা কেমনে লিখতে পারি, p32 which is 6। আচ্ছা, তো এই যে p32 এই লেখাটা কোথা থেকে আসলো, এই লেখাটা আসতেছে বেসিক্যালি এখান থেকে যে আমার p3 তিনটা এলিমেন্ট আছে, এখান থেকে আমি অ্যারেঞ্জমেন্ট কয়টার জন্য করতে চাচ্ছি, 2টার জন্য। এটাকে বলি হচ্ছে আমরা npr। কি বলি, npr। এগুলো সব তোমরা জানো। npr এর মানে কি, n এর মানে হচ্ছে যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে, আর r এর মানে কি কয়টা অ্যারেঞ্জমেন্টে আমরা সাজাইতে চাই। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ভ্যালু অফ n শুড অলওয়েজ বি ইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য ভ্যালু অফ r। ঠিক আছে, এন্ড হোয়াট ডাজ npr মিন, npr মিন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি যদি বলি 10p5 এটার মানে কি, বা 10p6 এটার মানে কি, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 minus 6 factorial 4 ফ্যাক্টোরিয়াল। 10 minus 6 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওকে। তো এটা গেল হচ্ছে আমার পারমুটেশনের কোশ্চেন। তো আমরা এখন কয়েকটা অঙ্ক দেখব। দেখো, যখন আমি তোমাকে একদম সিম্পল বলি, মনে করো আমি 100 জন মানুষ আছে, 100 জন মানুষ থেকে আমি র্যান্ডমলি 3 জন মানুষ সিলেক্ট করতে চাই। এই অঙ্কটা কি হবে, পারমুটেশন নাকি কম্বিনেশন, বলো দেখি। permutation আচ্ছা, আমি একই কোশ্চেন দুইবার বলতেছি। 100 জন মানুষ আছে, 100 জন মানুষ থেকে আমি 3 জনকে সিলেক্ট করতে চাই, এটা একটা কোশ্চেন। আর বা 3 জন 100 জন মানুষ আছে আমার কাছে টোটাল ভোটার, এখান থেকে আমি 3টা কমিটির মেম্বার সিলেক্ট করতে চাই, এটা একটা কোশ্চেন। সেম কোশ্চেন হচ্ছে 100 জন মানুষ আছে, এখান থেকে আমি 3 জন কমিটি মেম্বার সিলেক্ট করতে চাই, যেখানে একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট আর একজন জেনারেল সেক্রেটারি হবে। কোশ্চেনটা কি ক্লিয়ার সবাই? 100 আমি শুধু 3 জন কমিটি মেম্বার, ওকে। আর এটা হচ্ছে 100 3 জনের মধ্যে একজন হবে ভাইস প্রেসিডেন্ট, একজন হবে ভাইস প্রেসিডেন্ট, একজন হবে জেনারেল সেক্রেটারি। এখন বলো কোনটাতে পারমুটেশন হবে, কোনটাতে কম্বিনেশন হবে? কোশ্চেনটা কি সবাই ক্লিয়ার? গাইস, কোশ্চেনটা কি ক্লিয়ার আপনাদের? question বুঝি না। আবার বলতেছি, আমার কাছে টোটাল 100 জন মানুষ আছে, ঠিক আছে। মনে করো এই যে কি ডাকসু হইতেছে না, তোমাদের জি, স্যার। নকশু হবে না, নকশু নকশু কবে হবে? নকশু কুশু স্যার। নকশু নকশু and নকশু doesn't sound good, নকশু sounds better। নর্থ সাউথ কলেজ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এনিওয়ে, তো ডাকসু হবে। হ্যাঁ, তো ডাকসুতে মনে করো দুইটা অপশন। একটা অপশন হচ্ছে 100টা স্টুডেন্ট আছে, আমি সিম্পলি এখান থেকে 3টা কমিটি মেম্বার সিলেক্ট করব, কোনো পোস্ট নাই, 3 জনকে সিলেক্ট করব, দ্যাটস ইট। 3 জনের হায়ারার্কি সেম। আর আরেকটা হচ্ছে না, 100 জন থেকে 3 জন সিলেক্ট করব, ঠিক আছে, বাট এই 3 জনের মধ্যে একজন হবে প্রেসিডেন্ট, একজন হবে ভাইস প্রেসিডেন্ট, আর একজন হবে জেনারেল সেক্রেটারি। তাহলে অপশন 1 এ কি হবে আর অপশন 2 তে কি হবে, কোনটা পারমুটেশন হবে, কোনটা কম্বিনেশন হবে? এক্স্যাক্টলি, যখনই আমার কাছে অর্ডার থাকতেছে তখন এটা হয়ে যাবে কি পারমুটেশন, কারণ ওখানে আমি অর্ডার বা হায়ারার্কি সেট করে দিছি। আর যখন আমি 3 জনকে ডিরেক্টলি সিলেক্ট করতেছি, এটা কি হয়ে যাবে তখন আমার কম্বিনেশন। ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার ব্যাপারটা? আপনারা কি বুঝতে পেরেছেন? আবার রিপিট করেন স্যার। এই কোশ্চেনটা দেখো, আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। একটা ক্লাবে 25 জন মেম্বার আছে, এর মধ্যে থেকে 4 জন মেম্বারকে আমি সিলেক্ট করব ফরেন এক্সিকিউটিভ কমিটি, এখানে কোনো হায়ারার্কি নাই। আর এখানে কি হয়েছে, একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার করব। আর অবশ্যই
কেউ যে প্রেসিডেন্ট হবে সে ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না, যে সেক্রেটারি আছে সে হতে পারবে না। ঠিক আছে, ওকে, মানে রিপিটেশন অ্যালাউড না অবশ্যই কোনটাতে। বলো কোনটা কম্বিনেশন হবে আর কোনটা পারমুটেশন হবে? প্রথমটা কম্বিনেশন, বি হচ্ছে পারমুটেশন। প্রথমটা কম্বিনেশন কেন? এটা কি হবে তাহলে 25C4, আর পরেরটা হবে কি 25P4। ঠিক আছে, ওকে, কেন? বিকজ নিচেরটা অর্ডার আছে, রাইট? বুঝতে পারছো সবাই? স্যার আচ্ছা, এইটা বুঝে গেলে তাহলে অঙ্ক করা এখন অনেক ইজি। তাহলে এখানে কি বলছি, 100 জন মানুষ আছে, এখান থেকে 3টা মানুষ থাকবে, 3টা সিলেক্ট করব, এর মধ্যে একজন ফার্স্ট প্রাইজ পাবে, একজন সেকেন্ড প্রাইজ পাবে, একজন থার্ড প্রাইজ পাবে। তার মানে কি এটা কি হবে? পারমুটেশন। এটা কি 100p3, 100p3 মানে কি 100 × 99 × 98। সবাই ক্লিয়ার এই एग्जांपलটা? यस স্যার। এটা সবাই বুঝছি? ইয়েস স্যার। কুল। নেক্সট, একটা স্টুডেন্ট গ্রুপ আছে, এর মধ্যে থেকে 5 জনকে আমি লাইনে স্ট্যান্ড করব। ঠিক আছে, ওকে, 5 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে থেকে আমি 3 জনকে সিলেক্ট করব। ঠিক আছে, ওকে, we select 3 people from a group of 5 stand in a line. লাইনে যেহেতু দাঁড়াবে তার মানে এখানে হচ্ছে যে তিনটা ডিফারেন্ট, মানে how many ways can we select 3 people from a group of 5 people to stand in a line for a picture? In how many ways can we arrange all those 5 people in a line? আচ্ছা, তো যেহেতু লাইনে দাঁড়াবে তার মানে কি লাইনে আমার হচ্ছে এক একজন এক এক অর্ডারে দাঁড়াইতে পারবে, আর যখন অর্ডার চেঞ্জ হবে তখন ওর পজিশনটাও চেঞ্জ হতে থাকবে। তার মানে এখানে টোটাল কত হবে? টোটাল ওয়ে আছে কত? ফার্স্ট সিটে 5 জনের যে কোনো কেউ দাঁড়াতে পারে, পরেরটায় 4 জনের, বাকি 4 জনের যে কেউ দাঁড়াতে পারে, পরেরটায় 3 জনের যে কেউ দাঁড়াতে পারে। তার মানে কি হবে? 5p3। বুঝছো এটা? স্যার আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলছে, সাপোজ that a saleswoman has to visit 8 different cities. She must begin her trip in a specified order, but she can visit the other cities in any order she wishes. How many possible orders can the saleswoman use when visiting the cities? আমার কাছে 8টা শহর আছে, এই 8টা শহরে যাইতে হবে, বাট সবসময় ওকে কি ঢাকা থেকে শুরু করতে হবে। তাহলে ঢাকাটা তো ফিক্সড, বাকি থাকলো কি 7টা পজিশন। 7টা পজিশন ও যে কোনো অর্ডারে সাজায় নেবে। কোনোদিন ময়মনসিংহ যাবে আগে, তারপর খুলনা যাবে, এইভাবে করে। ঠিক আছে, যেহেতু এখানে অর্ডার সাজাচ্ছে ও, যেহেতু এখানে অর্ডার সাজাচ্ছে এর জন্য এটা কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে পারমুটেশন। বুঝছি আমরা? এই যে দেখো হাউ মেনি পসিবল অর্ডার বলছে, অর্ডার বলছে তার মানে কি আমার কাছে এখানে অর্ডার ম্যাটার করে। যেহেতু আমার কাছে এখানে অর্ডার ম্যাটার করে তার মানে এটা কি হয়ে যাবে? পারমুটেশন। আমরা বুঝছি? স্যার বলেন কি কোশ্চেন এই অঙ্কটাতে? যে কেউ একটু আমাকে কোশ্চেন করেন, কোশ্চেন করলে আমি অ্যানসার দিতে পারবো। স্যার বুঝেছি। বুঝছেন? যদি কারো কোশ্চেন থাকে প্লিজ জিজ্ঞেস করেন, আমি অ্যানসার দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে কোশ্চেনটা কি, how many possible permutations of letter a b c d e f g h contain the string abc? contain the string abc কথাটার মানে কি, abc দুনিয়া যেখানেই যাবে ও ফিক্স থাকবে। ঠিক আছে, কথাটার মানে হচ্ছে আমার কি লেখালেখির জায়গাটা তোমরা দেখতে পারতেছো? ইয়েস স্যার। A B C D E F G H টোটাল অ্যালফাবেট আছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, ওকে, কিন্তু বলছে কি ABC ফিক্সড। কথাটার মানে কি, মনে করো D F ABC E H G F G E ABC D কথাটার মানে কি দেখো, এবিসি সবসময় একসাথে থাকবে, অন্য যেগুলো যেখানে কিছু যাবে এবিসি সবসময় একসাথে থাকবে। তার মানে এবিসি কে কয়টা কাউন্ট করবো? একটা, আর বাকি ঘর আছে কয়টা? 1 2 3 4 5। তার মানে টোটাল আমার অ্যান্সার হবে কি 6।
এটা আমরা বুঝছি। Yes, sir. ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে পারমুটেশন গুলো তো সবাই বুঝছি না আমরা? Yes, sir. স্যার অনেকটাই বুঝছি, বাকিটা আলাদা জান। হ্যাঁ, বুঝছি স্যার। গ্রেট। আচ্ছা, আমাদের আর 5 মিনিট লাগবে শেষ করতে। আমি 5 মিনিটে শেষ করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষায় কি টাইপ। স্যার আমাদের একটা ইমপ্রুভমেন্ট অ্যাসাইনমেন্ট দিবেন বলেছিলেন। বিশের নিচে পাইছো? রেজাল্ট দেন নাই তো স্যার। জানি না তো স্যার। নাম্বার দিছে? টিএ নাম্বার পাঠাইছে, উঠাইছে, আপলোড করছে? না স্যার। আচ্ছা, দাঁড়াও আমি টিএ খুলতেছি। এই পোলাটারে সকাল 10টার দিকে বলছি নাম্বার দিতে। স্যার আমি পাঠিয়ে আপনাকে জানাচ্ছি। স্যার আরেকটা জিনিস স্যার, টিএরকে মেল করে পাওয়া যায় না? আরে কোনো কামে না তুমি টিএরা ভাই। অ্যাসাইনমেন্টের 3টা মার্কস দিছে 85 করে। এখন বুঝলাম না, সবই তো করছি, ভুল তো যায় না। বলছি কোনো লাভ হয় নাই, রেসপন্সই করে নাই। সমস্যা নাই, অ্যাসাইনমেন্টের মার্কস আমি শেষে গ্রেস করে দেব। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস স্যার আমার দুইটা অ্যাসাইনমেন্টে 85 দেওয়া, বাট আমার সব ঠিক আছে। ভাই বিশ্বাস করো, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে তুমি কি পরিমাণে মার্কস বাড়াই সেমিস্টার এন্ডে তোমাদের কোনো আইডিয়া নাই। সো ডোন্ট ওয়ারি। স্যার ভালো যে পাইলে দেই নাই, ওইটাও কি বাড়ানো যাবে কাইন্ডলি? কি একটা অ্যাসাইনমেন্ট দেই নাই, ওইটাও কি গ্রেস করা যাবে কাইন্ডলি? আচ্ছা, আচ্ছা যাই হোক, এই জিনিস হ্যাঁ তোমাদের তো কোনো ভরসা নাই ভাই। কে আবার এটা নিয়ে রেকর্ড করে ছেড়ে দিবে আইটি অ্যান্সার অ্যাসাইনমেন্টে মার্কস বাড়ায়। এই রেকর্ডিং কে করতেছে? মৃদা, বি কেয়ারফুল। ওর সাথে শেয়ার করা যাবে না, এই ক্লাসের রেকর্ডিং কাউকে দিবা না, ঠিক আছে? এটা আমার কাছে দিস, আমি এডিট করে দিব। কি বলছি এটা রিমুভ করে দিব। তুমি এডিট করে ডিলিট করে দিবা? জি স্যার। ঠিক আছে, সামনাসামনি কথা বলবো আমার সাথে। এনিওয়ে, যাই হোক, আমরা কম্বিনেশনে ব্যাক করি। আল্লাহ জানে তোমাদের মধ্যে কেউ টিএ আছে? টিএ তো ঠিকই বলে দিবে, এই স্যার তো টিএদেরকে বলছিল। না না স্যার। আচ্ছা, এনিওয়ে আমরা একটু কম্বিনেশনে ব্যাক করি। তো কম্বিনেশনটা কি? কম্বিনেশনের ডিফারেন্সটা হচ্ছে যে আমার কম্বিনেশনে আমাদের হচ্ছে অর্ডার ম্যাটার করে না। সিন্স দ্য অর্ডার ডাজন্ট ম্যাটার। কথাটার মানে কি, এবিসিডি একটা যদি সেট থাকে, এখান থেকে যদি আমি 3টা কম্বিনেশন বাড়াইতে চাই, এ সি ডি এন্ড ডিসিএ উড বি ট্রিটেড অ্যাজ সেম, ঠিক আছে? ওকে, তো 4টার থেকে এরকম 2টার কম্বিনেশন বানাইতে চাইলে আমার অপশন কি কি থাকবে? এ কমা বি, এ কমা সি, এ কমা ডি, তারপর হচ্ছে বি কমা সি, বি কমা ডি, তারপর হচ্ছে সি কমা ডি। দ্যাটস ইট। বি কমা এ উড বি ট্রিটেড অ্যাজ ডিফারেন্ট দেন এ কমা বি। বুঝছি আমরা? তো এটা হচ্ছে এনসিআর এর ফর্মুলা। এনসিআর এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এখানে কি একটা এক্সট্রা ফ্যাক্টর আসছে কি r ফ্যাক্টোরিয়াল। আগেরটার ফর্মুলা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি এখানে একটা এক্সট্রা জিনিস আসছে কি ইনটু r ফ্যাক্টোরিয়াল। কেন r ফ্যাক্টোরিয়াল আসছে? বিকজ কম্বিনেশনে আমার অ্যারেঞ্জমেন্ট কমে যায়। আগে যেখানে আমার হচ্ছে 1,3 আর 3,1 কে দুটো আলাদা ধরছিলাম, এখানে 1,3 আর 3,1 would be treated as same। তো এটা অ্যারেঞ্জমেন্ট কমানোর জন্য আমি কি আমাদেরকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, এই জন্য এখানে আর দিয়ে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে? ওকে, একটা সিম্পল অঙ্ক 52টা কার্ড আছে, এখান থেকে 47টা কার্ড যদি আমি সিলেক্ট করতে চাই, অ্যান্সার কি হবে? 52 সি 47, মানে কি 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 47 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। আবার যদি 5টা কার্ডও সিলেক্ট করতে চাই তাহলে কি হবে? 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু আর 47। কেন? বিকজ এই যে আর ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল তো দুটো সেম হয়ে যায়। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে n cr is logically equivalent to হচ্ছে n c n minus r।
বুঝছো? n এর ভ্যালু ধরো 50, r এর ভ্যালু ধরো 10, তার মানে হচ্ছে 50c10 is logical equivalent to 50c40. বুঝছি আমরা এই জিনিসটা? হ্যালো, আপনারা কি আসেন নাকি নাই? Yes, হ্যালো, sir. স্যার আছি। আচ্ছা ওকে। দেখো 10 জন মেম্বার আছে, এখান থেকে 5 জন সিলেক্ট করব। এখানে কোনো অর্ডার আছে? নাই। যেহেতু অর্ডার নাই, তার মানে কি হবে 10c5। 30 জন মানুষ আছে, এর মধ্যে থেকে 6 জন যাবে মার্চে। কোনো অর্ডার আছে? নাই। যে কেউ ক্যাপ্টেন, কেউ ভাইস ক্যাপ্টেনটা যদি বলে দিত তাহলে ওটা পারমুটেশন হয়ে যেত। যেহেতু কোনো অর্ডার নেই, এটা কি হবে 30c6। এই যে অঙ্কটা তো মাত্র বললাম। এই হলো লাস্ট অঙ্ক আমাদের এই কোর্সে। এই অঙ্কটা সবাই দেখো, এই অঙ্কটা সবাই বাসায় প্র্যাকটিসও করো। আচ্ছা আমি বলে দিচ্ছি, দিস ইজ দ্য লাস্ট ম্যাথ দ্যাট উই আর গোইং টু ডু। আমি এই অঙ্কটা বলি, দেখো কি বলছে। আমার কাছে টোটাল ইংলিশ অ্যালফাবেটে কয়টা কনসোনেন্ট আছে? 21টা। ভাওয়েল আছে কয়টা? 5টা। ঠিক আছে, আমি কি করতে যাচ্ছি, টোটাল 6টা সিলেক্ট করতে যাচ্ছি। 1 2 3 4 5 6। বাট এখানে কি রিপিটেশন অ্যালাউড? এখানে কি রিপিটেশন অ্যালাউড? ঠিক আছে, ওকে। তার মানে কি এই রিপিটেশন যদি অ্যালাউড হয়, কিন্তু এখানে কি বলছে একটা ভাওয়েল থাকতে পারবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কয়টা ভাওয়েল থাকতে পারবে? একটা। তার মানে আমি ভাওয়েলটা যে কোনো একটা ঘরে বসাবো। ধরো এখানে একটা ঘরে ভাওয়েল, আর বাকি ঘরগুলো কি আমার কনসোনেন্ট বলবে, কনসোনেন্ট বলবে। ঠিক আছে, আর এখানে কি রিপিটেশন ইজ অ্যালাউড। নাও হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে ভাওয়েলটা কি এই ঘরে বসবে এটার কোনো গ্যারান্টি নেই। ভাওয়েলটা এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে। তার মানে কি ভাওয়েলকে এই 6টা পজিশনের মধ্যে থেকে যে কোনো একটা পজিশন সিলেক্ট করতে হবে, রাইট? বুঝতে পারছো গাইস? এই ফ্যাক্টোরিয়ালটা মাল্টিপ্লাই করা হয়েছে। এমনিতে হলো 5টা ঘরের মধ্যে একটা ভাওয়েল বসবে, ওই জন্য 5 টু দি পাওয়ার 1। বাকি 5টা ঘরে কনসোনেন্ট বসবে, ওই জন্য হচ্ছে যে 21 টু দি পাওয়ার 5। আর এই পজিশনটা কেন? একটা যে ভাওয়েল আছে ওই 6টা পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশন সিলেক্ট করব। যে কোনো একটা পজিশন সিলেক্ট করার প্রবাবিলিটি কত? 6c1। যে কোনো একটা জায়গায় ও সিলেক্ট করব, যে কোনো অর্ডারে এটাকে সিলেক্ট করব। এর জন্য কি হয়ে যাবে 6c1। বুঝছি? সিমিলারলি দুইটা ভাওয়েল করতে হলে কি হবে 5 স্কয়ার ইনটু 21 টু দি পাওয়ার 4। আর দুইটা পজিশনের মধ্যে যে কোনো একটা ওকে সিলেক্ট করতে হবে, এজন্য কি হবে 6c2। ওকে, আচ্ছা এখন আমি হ্যাঁ তোমাদের হচ্ছে মোটামুটি সিলেবাস শেষ। লেট মি শো ইউ দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। হ্যাঁ, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আই থিঙ্ক তোমাদের আপলোডও করে দেওয়া হয়েছে। আমি একটু কোয়েশ্চেনটা দেখাই তোমাদের। এবার সিলেবাসে কোয়েশ্চেন থাকতেছে হচ্ছে, সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1.7, চ্যাপ্টার 5.1, চ্যাপ্টার 9.1, 9.2, 9.3, চ্যাপ্টার 6.1 and 6.3। কথাটার মানে হচ্ছে ইনডিরেক্ট প্রুফ, তারপর হচ্ছে ইন্ডাকশন, তারপর হচ্ছে রিলেশন, তারপর হচ্ছে কাউন্টিং। এই ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে যেরকম ফাংশন থেকে অঙ্ক আছে, ফাংশন থেকে কিছু স্যার আরেকবার একটু বলবেন? আমি লিখেও দিব, আবার বলতেছি। আচ্ছা লিখে দেই তাহলে বেটার হবে। স্যার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলে কাইন্ডলি ভালো হয়। এটাই
ঠিক আছে 1.7 5.1 9.1 9.2 9.3 আর চ্যাপ্টার 6 আচ্ছা কোশ্চেন সিলেবাস তো সবাই ক্লিয়ার রাইট আচ্ছা এবার একটু কোশ্চেন প্যাটার্নের ব্যাপার বলি কোশ্চেন প্যাটার্ন হচ্ছে অবশ্যই ইনডাইরেক্ট প্রুফ থেকে একটা বা দুটো অঙ্ক থাকবে প্রুফ বা ইন্ডাকশন থেকে মিনিমাম একটা অঙ্ক থাকবে এরপর এই যে রিলেশনে যেরকম এই যে একটা অঙ্ক সাজানো আছে না এরকম একটা অঙ্ক থাকবে গ্যাঞ্জাম হচ্ছে ভাই কাউন্টিং থেকে ঠিক আছে ওকে স্যার একটা কোশ্চেন ছিল জি বলেন স্যার এই যে রিলেশনের যে ম্যাথগুলো এখানে কি আমার মানে একদম অর্ডারড পেয়ার এই পার্টিকুলারটা নাই এভাবে কাউন্টার এক্সাম্পল দিয়ে বা জাস্টিফিকেশন দিয়ে বলতে হবে যে কেন কোন অ্যান্সার নাকি আমি জাস্ট হয়তো বলতে পারি যে অর্ডারড পেয়ার ফর এক্সাম্পল ট্রানজিটিভের জন্য যে এ কমা সি এরকম একটা পেয়ার থাকা লাগতো কোশ্চেনটা ক্লিয়ার করো লাইক which one is তোমার কোশ্চেনটা কি থাকবে যে which one isn't transitive নাকি which one জি যদি এরকম থাকে ফর এক্সাম্পল which one isn't transitive বললো রিলেশন দিয়ে চারটা রিলেশন দিয়ে ফর এক্সাম্পল আমি যদি অ্যানসারে লিখি যে হয়তো এই পার্টিকুলার দুটো ট্রানজিটিভ না কারণ এখানে যে কোনো এ বি which one isn't transitive তো তোমাকে বলতে হবে হচ্ছে ধরো r1 r2 r3 এই তিনটা হচ্ছে ধরো r1 and r2 are not transitive why r1 and r2 are not transitive because r1 এ a, b and b মানে এই 2, 2 এই এলিমেন্টটা নাই লেটস সে এভাবে বলে দেওয়া লাগবে আমি স্যার জেনারেলাইজ ভাবে যদি বলি তাহলে কি হবে না হবে না স্পেসিফাই করে দিতে হবে স্পেসিফাই করে দিতে হবে আমি হচ্ছে জেনারেলাইজ ভাবে অ্যানসার দিছিলাম মানে রিলেশনটা ঠিকঠাক মতো দিয়ে জেনারেল ফর্মুলা অনুযায়ী অ্যানসার করছিলাম যে এই ফর্মে নাই দেখে হ্যাঁ মানে তোমাকে কেন এক্স্যাক্টলি এই পার্টিকুলার রিলেশনটার জন্য না এটা তোমাকে ডিফাইন করে দিতে হবে বুঝতে পারছি স্যার বুঝছো জি তৌহিদ আফ্রিদিরে বলে ধরছে আজকে আজকে ধরছে আচ্ছা যাই হোক আমরা এখন কোনো রেকর্ডিং এ পলিটিক্যাল আলাপ না করি এনিওয়ে সো যেটা বলতেছিলাম দেখো তোমরা এই অঙ্কটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা সো এই অঙ্কটা আমি কেন প্র্যাকটিস করতে বলতেছি আমি যেটা করি সেটা হচ্ছে একটা অঙ্ক দেই যে অঙ্কটায় তোমার বোথ পারমুটেশন কম্বিনেশন এন্ড বেসিক্স অফ কাউন্টিং প্রিন্সিপাল ইউজ করা লাগবে ঠিক আছে ওকে এন্ড অলসো এমসিকিউর জন্য এমসিকিউ থেকে একটু ক্রিটিক্যাল কোশ্চেন আসে এমসিকিউর জন্য সবাই একটু কষ্ট করে এই যে যেই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তোমাদেরকে সবগুলো এমসিকিউ সলভ করে করে আসবা এন্ড পারলে চ্যাট জিপিটি কে বলবা যে এরকম কিছু কোশ্চেন তোমরা আরো বানায় আমাকে দাও তুমি আমি এই কোশ্চেনগুলোর অ্যানসার করব বলে নিজেরা প্র্যাকটিস করবা ঠিক আছে এভাবে করে যদি করো দিস উইল বি ইজিয়ার ফর ইউ গাইস টু ডু ঠিক আছে স্যার আমাদের এক্সাম কতক্ষণ হবে ওই 60 to 70 মিনিটস হবে স্যার টাইম একটু বাড়াই দিন স্যার জীবনে টাইম কম হয়ে যায় ইনশাআল্লাহ আর কিছু স্যার একটু পলিটিক্যাল আলাপ করে কি লাগবে মজা করলাম স্যার বুঝি নাই আবার বলো বললাম রেকর্ডিং অফ করতে আর কি পলিটিক্যাল আলাপ করেন স্যার আচ্ছা না না স্যার উনি মেবি দুপুরে ঘুমাইছে এজন্য আর কি আচ্ছা অনেক রাত হয়ে গেছে সো ইউ গাইস ক্যান লিভ থ্যাংক ইউ ফর অল দা এত লেট করে ক্লাস করার জন্য এমনি কারো আর কোনো কোশ্চেন থাকলে ইউ গাইস ক্যান স্টে বাট বাকিদের কোনো কোশ্চেন না থাকলে ইউ গাইস ক্যান লিভ ঠিক আছে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এ লট এভরিওয়ান আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার গুড লাক ফর ইওর ফাইনাল এক্সাম স্যার আসসালামু আলাইকুম ভালো গ্রেড দিন আমাদেরকে এই স্যার এই গ্রেড দিন সবাইকে স্যার আল্লাহর হাতে আর তোমাদের হাতে আমার হাতে কিছু নাই স্যার আপনার হাতে সব বেস্ট ট্রাই দিব আপনিও একটু দিয়েন আর কি সবই আপনার হাতে স্যার গ্রেড হইলো আল্লাহর হাতে আর তোমাদের হাতে আমার হাতে কিছু নাই তোমরা যা লিখবে ওই অনুযায়ী মার্কস তাহলে তো শেষ
স্যার আমাদের লাস্ট কুইজের মতো কি ফাইনালের জন্য কোনো ইম্পর্টেন্ট ম্যাথ দাগায় দেওয়া বা এরকম কিছু? আমি করবো না, ওই যে চ্যাপ্টার 6 তোমাদের চ্যাপ্টার 9 পর্যন্ত তো মনে হয় দাগায় দেওয়া আছে, রাইট? স্যার এটা ছাড়া কি খালি কুইজেরটাই ছিল? অ্যাসাইনমেন্টের জন্য তো দাগানো Assignment-এর। আছে, বাট যেগুলা নতুন করালেন যে বেসিক্স, ওগুলা থেকে তো করেন চ্যাপ্টার বেসিক্স 6 থেকে কিছু দাগানো না, চ্যাপ্টার 6 দাগায় দিব না, সমস্যা নেই। আচ্ছা স্যার। কালকে একটু কোনো একটা সিআর আমাকে একটু রিমাইন্ডার দিয়ে কালকে দাগায় দিতে পারবেন। আর কিছু? স্যার আপনি মেকআপ মিটটা যদি হচ্ছে 28 এর পরে দেন তাহলে ভালো হয়। 26, 27, 28 3 দিন হচ্ছে এক্সাম আছে ফাইনাল অন্য কোর্সের। তোমাদের পরীক্ষা তো আবার কবে জানি 30 তারিখ। আমাদের ফাইনাল হচ্ছে 1 তারিখ। আর না, স্যার সেকশন 6 এর 31 তারিখ। মানে একটা সেকশনের 31 তারিখ, একটা সেকশনে 1 তারিখ। আমরা সেকশন 11 স্যার 11 এর 1 তারিখ দিছেন। সো স্যার মেকআপ মিটটা যদি একটু 28 তারিখের পরে দেওয়া যায় ভালো হয়, বিকজ তাহলে মানে অ্যাজ মেকআপ মিটের কোশ্চেনও হার্ড হবে, একটু প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা দেখো না কি করা যায়। স্যার জি বলেন, আর কিছু? স্যার ওই যে রিলেশনের স্যার ওই যে সিমেট্রিক ট্রানজিটিভ এগুলো স্যার মানে মানে ওই না হইলে তো স্যার মানে কোশ্চেনটা তো শর্ট হয়, কিন্তু যেগুলো হবে স্যার ডিটারমাইন করতে বলতে স্যার, সেটা কেমনে প্রমাণ করবো? এটা তো বড় হয়ে যাবে বেশি স্যার। বুঝি নাই, আবার বলো কোশ্চেনটা। মানে স্যার ওই যে মানে রিলেশনে কোনো কোশ্চেন থাকে না যে স্যার মানে ট্রানজিটিভ কিনা, মানে ওইটা প্রমাণ করতে স্যার, তখন মানে কেমনে করবো স্যার এটা? এই যে বের করবা রিলেশন গুলো, তারপর যেগুলো যেগুলো ট্রানজিটিভ না বলে দিবা যে এটা ট্রানজিটিভ না, কেন না, বিকজ হচ্ছে যে এই এলিমেন্ট নাই। কিন্তু স্যার ট্রানজিটিভ যদি হয় তখন তাহলে জাস্টিফিকেশনটা কি হবে? যদি জিজ্ঞাসা করতাম যে ট্রানজিটিভ কিনা, জি স্যার, তাহলে বলতা যে যে ট্রানজিটিভের প্রপার্টি অনুযায়ী সবগুলো প্রপার্টি ফিল আপ করতেছে। তারপরে কি প্রত্যেকটার জন্য দেখানো লাগবে আমাদেরকে ভ্যালু দিয়ে দিয়ে? হ্যাঁ, তখন বলে দিবা যে এটা 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 ট্রানজিটিভের প্রপার্টি ফলো করতেছে, দ্যাটস ওয়াই এরা ট্রানজিটিভ। আর যদি না হয় তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বলতে হবে যে এটা না কারণ এই কারণে। আচ্ছা, যদি না হয় তাহলে আমার হচ্ছে একটা অর্ডার পেয়ার তুলে বলতে হবে যে এটা এক্সিস্ট করতেছে না। বাট যদি হয় সেই কেসে তো আমার জাস্ট জেনারেলাইজ ভাবে যে এই ফরম্যাট মেইনটেইন করতেছে তাই হচ্ছে, এটা বলে দিলেই হবে, রাইট? এক্স্যাক্টলি। স্যার যদি মানে একটা এরকম রিলেশনে 2-3টা পেয়ারের জন্য না হয়, যে কোনো একটা না না দেখাইলেই হবে না যে এটা নাই, সো নাকি 3টেই দেখাতে হবে? যতগুলো নাই সবগুলাই দেখাতে হবে, প্রত্যেকটা। স্যার স্যার একটা না হইলেও তো নাই, তো মানে স্যার হবে না, একটা না থাকলে তো নাই স্যার। সবগুলো না বললে কেমনে হবে? আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি হুইচ ওয়ান আর এন ট্রানজিটিভ, এখন তুমি একটা দিয়ে বললা না যে না না স্যার, ওইটা না স্যার, R1 এর মধ্যেই যদি এরকম থাকে যে 1,2 জন্য 2,1 আছে কিন্তু বাকিগুলোর জন্য নেই, তার মানে কি সবগুলাই মেনশন করা লাগবে? সেটা বলছি। আমি কোশ্চেনটা বুঝি না, আবার কোশ্চেনটা। মানে স্যার 4টা রিলেশন থাকে না, R1 R2 R3 R4। তো স্যার আমি যদি R1 এর মধ্যে এরকম থাকে যে 1,2 2,3 3,4, এখন স্যার 1,2 এর জন্য তো 2,1 নাই, 2,3 এর জন্য তো 3,2 নাই, তো সবগুলাই কিভাবে পিক আপ করে লেখা লাগবে সিমেট্রিক এর জন্য, নাকি জাস্ট ফার্স্টটা লিখলেই হবে? ও কারণ স্যার একটা হইলেই তো মানে হবে না। একটা না হইলে তো স্যার, আচ্ছা হ্যাঁ, লজিক্যালি হোয়াট ইউ আর সেইং ইজ রাইট, ওটুকু লিখলেই হবে। ওকে বোনাস দেওয়া উচিত। স্যার বোনাস দিয়ে দিন স্যার, যে ঠিক মতো দেখছে। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ তারপর আর কোনো কোশ্চেন? আর নাই স্যার, একটু মিডের মার্কটা একটু আচ্ছা দিয়ে দিন দিন, স্যার। তাহলে ইমপ্রুভমেন্টের জন্য হ্যাঁ আপনাকে মেইল দিতাম। মিডের মার্কটা একটু দিয়ে দিন কাইন্ডলি, তাহলে ইমপ্রুভমেন্ট অ্যাসাইনমেন্টের জন্য আপনাকে মেইল দিতাম। আচ্ছা আমি যে ফোন দিচ্ছি ঠিক আছে দাও স্যার, নাম্বারটা একদমই দেন স্যার। থ্যাংক ইউ স্যার। দিচ্ছি ফোন, ঠিক ফোন দিচ্ছি।
আচ্ছা আর এটার বাইরে স্যার কত মার্কসের এক্সাম থাকবে? কত মার্ক? মানে ফাইনাল এক্সামটা কত মার্কের উপর হবে? ওই যে দিছি না কোশ্চেন ওইরকমই। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা একদম ফার্স্ট ক্লাসে যখন মেনশন করেছিলেন ওখানে সব অ্যাড করলে 110% হয় ইনস্টেড অফ 100%। আপনি কি ওখানে কোনো মানে চেঞ্জেস আনবেন আমাদের ক্লাসের পারফরম্যান্স অনুযায়ী? আবার কোশ্চেনটা করে সরি ট্রেন গেছে বুঝি নাই। স্যার বলতেছিলাম যে আমাদের ফার্স্ট ক্লাসে আপনি যখন মার্কস ডিস্ট্রিবিউশন বলছিলেন ওখানে সবগুলা কম্পোনেন্ট অ্যাড করলে 110% আসতেছিল। আপনি কি মানে লাইক কিছু জিনিস কি একটু কমাবেন অ্যাডজাস্ট করার জন্য এরকম কিছু করবেন? ও আচ্ছা যেরকম ফার্স্ট কুইজে 27 কোশ্চেন হয়েছে ওইটা? না স্যার মানে সবগুলো লাইক অ্যাটেন্ডেন্স 5% ছিল, কুইজ 20%, মিড 35, ফাইনাল 40, অ্যাসাইনমেন্ট আই থিংক 10% এর মতো। ওটা সমস্যা নেই, সেমিস্টারের ফাইনাল অবশ্যই আমি টোটাল 100 এর উপরেই দিব। মানে ওটা প্লাস মাইনাস করে নিব। কোনটায় কোরকম মার্কস হয় এটা অ্যাকচুয়ালি লাস্টে গিয়ে গ্রেড করার সময় বোঝা যায়। কারণ হচ্ছে যে তোমার মানে আমার যেটা করি মনে করো মিড খারাপ হয়েছে বেশি, তো মিডে একটু 5% কমায় দিয়ে ফাইনালে একটু 5% বাড়ায় দিলাম, বা কুইজ বেশি খারাপ হয়েছে তখন কুইজে একটু কমায় দিয়ে অ্যাসাইনমেন্টে বাড়ায় দিলাম, এরকম হয় ব্যাপারটা। তো ওয়েটেজটা একটু ফ্লেক্সিবল টেন্টেটিভ। বুঝতে পারছি স্যার। স্যার ইন্ডাকশনের যে পিডিএফটা ছিল সো ওই ক্লাসটাতে স্যার আমি অ্যাবসেন্ট ছিলাম, তো স্যার ওখানে একটা কিছু ম্যাথ ছিল যে টাইলিং চেক বোর্ডস, তারপর হচ্ছে ইনকারেক্ট প্রুফ বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনস, এগুলো কি করিয়েছেন? আমি না যা করাইছি ওই রিলেভেন্ট আবার অ্যাসাইনমেন্টও দিছি। ইন্ডাকশনের অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের ইয়ে থেকে যে কয়টা অঙ্ক দাগায় দেওয়া হচ্ছে ওগুলাই আসবে, বাইরে কিছু আসবে না। ওকে স্যার। আর কিছু রাহাত তুই তহিদ আফ্রিদির সাথে ঝগড়া করার জন্য বসে আছে। বলো রাহাত কি বলতে চাই তুমি? না কিছু বলতে চাই না, ভালো গ্রেড চাই স্যার, আর কিছু চাই না। ভালো গ্রেড চাও? স্যার যে বললাম আল্লাহ আর তুমি এই দুজন, উপরে আল্লাহ নিচে স্যার দোয়া করবেন স্যার ফাইনালে যেন অনেক ভালো হয় ইনশাআল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল আমার। জি স্যার যে কুইজ 3 তে যেরকম এই যে তিনটা স্টেটমেন্টের ইকুইভ্যালেন্স প্রুফ করার জন্য দিয়েছিলেন স্যার, ওখানে কি মানে বাই কন্ডিশনাল স্টাইলে প্রুফ করার কথা না এগুলো আমাদের? হ্যাঁ মানে 1 টেন্ডস টু 2 implies p2 p3 implies p1 রাইট স্যার। এখানে ওই যে একটা পার্টে আসতেছিল যে n2 n স্কয়ার আর n3 অড হইলে মেবি ছিল, ওইটা কি স্যার একটু সলিউশন করে দাও পসিবল? ওটা কিন্তু এক্সারসাইজ থেকে দেওয়া অঙ্কটা ডিরেক্ট বইয়ের 1.7 এর পিওর হইছে নাকি? 1.7 এর একদম শেষের দিকে দুইটা তিনটা অঙ্ক আছে, তুমি এক্সারসাইজে গিয়ে পাবা। দেখো না পাইলে পরে আমাকে বললো, করে পাঠিয়ে দেবো, মেল করে দিও যে এটা পারতেছো না। ওকে স্যার। রাহাত বলো। মনটা খারাপ স্যার। কেন? আফ্রিদি কোড তুমি ওর ফ্যান? না ভালো লাগতো, বাট দালাল এই কাহিনী বইল না মাইতে বা স্যার। আমি আওয়ামী লীগ দেখতে পারি না, আমার কেউ মারবে না। মাই টিভি কে গিয়ে বলো আমার টিভি বলে নিয়ে নাও। এখন কতজন ঝাঁপায় পড়বে আল্লাহ জানে। সবাই বলবে মাই টিভি আমার। মাই টিভিতে আরেকজনের ছিল, দখল করছে। হ্যাঁ তো এই দাফিদের মা অনেক কষ্ট করে দখল করছিল। আওয়ার টিভি হয়ে যাবে কমিউনিজম হয়ে যাবে, দেখো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এরাই আবার হিট হয়ে যাবে। অলরেডি হয়ে গেছিল তো, বাট অল্প একটু জন্য মারা খেয়ে গেল। মেবি লেটস সি। আচ্ছা নো ওয়ারিস, আমরা রাজনীতি নিয়ে আলাদা আলাপ করবো রে, ঠিক আছে? ব্রিফ করব আমি। স্যার আপনার অফিসারে যাবো না, সমস্যা নেই। ঠিক আছে আইস। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ
Thanks for the Assalamualaikum. sir. You guys Assalamualaikum. Assalamualaikum, sir. are very good. Assalamualaikum. Thanks for keeping up with me. Allah Hafiz. Good luck. Okay, sir. Thank you.